ক্লাস 10 বেঙ্গলি এমএল সাবজেক্টের কোয়েশ্চেন পেপারে দ্রুতপঠন অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ অসম বই থেকে হাফ ইয়ারলি এক্সাম, প্রি বোর্ড এক্সাম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি HSLC অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশ্চেন আসে। সো HSLC 2024 পর্যন্ত তোমাদের দ্রুতপঠন অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ অসম বই থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসতো, বাট HSLC 2025 থেকে তোমাদের দ্রুতপঠন অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ অসম বই থেকে 6 মার্কসের কোয়েশ্চেন আসে। দ্যাট মিন্স বাকি 4 মার্কস অপঠিত গদ্যাংশ, যাকে আমরা ইংলিশে আনসিন প্যাসেজ বলে থাকি, সেই টপিকে ইনক্লুড করা হয়েছে। সো এখন থেকে তোমাদের এক্সামে এই দ্রুতপঠন বই থেকে টোটাল 6 মার্কসের কোয়েশ্চন আসবে। সো এই 6 মার্কসের জন্য তোমাদের এক্সামে এই দুটি কোয়েশ্চন বারবার আসে, আর আমি তোমাদেরকে এই দুটি কোয়েশ্চনের আনসার অনেক ইজি ওয়েতে বলে দেবো। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে, আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট দিস ভিডিও। ফার্স্টের কোয়েশ্চনটি হলো, তোমার পাঠ্যক্রমে দ্রুতপাঠে সন্নিবিষ্ট অসমে যে কোনো দুটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কোয়েশ্চনটি HSLC 2021 এবং 2022-তে একবার করে এসেছিল। এই কোয়েশ্চনটি অতবাদে লেখা আছে, তোমার পাঠ্য বইয়ের অন্তর্গত যে কোনো দুটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কোয়েশ্চনটি HSLC 2023-তে একবার এসেছিল, অথবা তোমার পাঠ্য বইয়ের অন্তর্গত যে কোনো দুটি জনগোষ্ঠীর পরিচয় দাও। এই কোয়েশ্চনটি লাস্ট ইয়ার এক্সামে এসেছিল এবং লাস্টের অতবাদে লেখা আছে, তোমার পাঠ্য বই অবলম্বনে যে কোনো দুটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কোয়েশ্চনটি HSLC 2024-এ একবার এসেছিল। সো এই কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে যে তোমাদের দ্রুতপঠন বইয়ের মানে বৈচিত্র্যপূর্ণ অসম বইয়ের অনেকগুলো জনগোষ্ঠীর মধ্যে যে কোনো দুটি জনগোষ্ঠীর বিষয়ে সংক্ষেপে লেখার জন্য। সো তোমরা যে কোনো দুটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় এই কোয়েশ্চনটির আন্ডারে আনসারে লিখলেই হবে। বাট আমি এই কোয়েশ্চনের আনসারের মধ্যে তিওয়া জনগোষ্ঠী এবং নেক্সট আদিবাসী জনগোষ্ঠী, এই দুটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় তোমাদেরকে বলে দেব। সো তিওয়া জনগোষ্ঠীর মধ্যে লেখা আছে যে প্রাচীনকাল থেকে অসমে বসবাস করে আসা একটি নৃগোষ্ঠী হলো তিওয়া জনগোষ্ঠী। ভাষিক দিক দিয়ে তারা ইন্দো চীনের অন্তর্গত তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠী পরিবারের বৃহত্তর শাখা বড়ুর অন্তর্গত। বর্তমানে এই গোষ্ঠীর লোকেরা অসমের নোয়াগাঁও, মরিগাঁও, কামরূপ, কার্বি আংলং, যোরহাট, ধেমাজি, লখিমপুর, শদিয়া এবং মেঘালয় রাজ্যের কিছু অংশে বিশৃঙ্খলভাবে ছড়িয়ে আছে। তিওয়ারা দাঁতিওলিয়া, পাহাড়িয়া ও তলুয়ালি এই তিনটি ভাগে বিভক্ত। নেক্সটের প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে, ধার্মিক দিক থেকে তিওয়ারা মূলত জড়োপাসক এবং পূর্বপুরুষের উপাসক। তিওয়াদের সাংস্কৃতিক ক্ষেত্রটি বিশেষভাবে সমৃদ্ধ। তিওয়াদের প্রতিটি পরিবারের মুরব্বীকে জেলে বলা হয়। এবং লাস্টের প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে তিওয়া জনগোষ্ঠীর বিশেষ অবদান আছে। তিওয়া জনগোষ্ঠীর লোকেরা অসমের প্রথম কৃষক বিদ্রোহ ফুলগুড়ি দেওয়ার জন্ম এবং নেতৃত্ব দিয়েছিলেন। 1942-এর গণ আন্দোলনে তিওয়া জনজাতির প্রতিনিধি স্থানীয় ব্যক্তিত্ব হেমরাম পাটো শহীদ হয়েছিলেন। এবং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে লেখা আছে যে আদিবাসী জনগোষ্ঠী মূলত চা বাগান অঞ্চলের আদিবাসী অথবা অসমীয়া জাতির অবিচ্ছেদ্য অঙ্গ। অসমের ডিব্রুগড়, তিনসুকিয়া, মরিয়ানি ইত্যাদি জেলার কুল, বিল, মুন্ডা জাতির লোকেরা আদিবাসী সম্প্রদায়ের অন্তর্গত। এই গোষ্ঠীর লোকেরা খর্বাকৃতি, গায়ের রং কালো এবং নাক চেপটা। আদিবাসীরা সাধারণত পাহাড় ও জঙ্গলে বসবাস করতে ভালোবাসতেন। আদিবাসীদের জীবিকা প্রথমে প্রকৃতির উপর ছিল, তবে কৃষিকার্য আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সকল কাজ রীতিনীতি কৃষিভিত্তিক হয়ে পড়ে। নেক্সট প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে যে আদিবাসীদের ভাষা মূলত দ্রাবিড় এবং অস্ট্রিক গোষ্ঠীর ভাষা। আদিবাসীরা নিজেদের ভাষাগুলির বিকাশের জন্য তাদের মধ্যে যেমন কুডুর সাহিত্য সভা, সাঁওতালি সাহিত্য সভা, মুন্ডারি সাহিত্য সভা, খারিয়া সাহিত্য সভা, কটমালি সাহিত্য সভা গড়ে তুলেছিলেন। আদিবাসী সম্প্রদায়গুলির নিজস্ব ছাত্র সংগঠনও আছে। এবং লাস্টের প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে যে আদিবাসীদের উৎসবের মধ্যে করম পূজা প্রদান। গ্রামের মহিলারা করমের গাছ কেটে এনে গায়ের উঠানে স্থাপন করেন। নৃত্যগীতের মাধ্যমে করম দেবতার পূজা করেন। এই উৎসবে চাষবাস ফসলাদির কল্যাণ কামনা করা হয়। ইহা ছাড়া আরও উৎসবও আছে, যেমন চহরাই, কাগুয়া, টুসু পূজা, বাহা পরব ইত্যাদি আদিবাসীদের প্রসিদ্ধ পূজা পার্বণ। ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে খ্রিস্টান মুন্ডা প্রাণ আহুতি দিয়েছিলেন। সো এই ছিল এই দুটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয়, এবং এই দুটি অনেক বেশি ইজি, তোমরা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবে। এবং নেক্সটের কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে, তোমার পাঠ্যক্রমে দ্রুতপাঠে সন্নিবিষ্ট অসমে যে কোনো দুটি জনগোষ্ঠীর বিশেষভাবে অবদান থাকা এক একজন ব্যক্তির বিষয়ে সংক্ষেপে লেখো। এই কোয়েশ্চনটি HSLC 2021 এবং 2022-তে একবার করে এসেছিল। এবং এই কোয়েশ্চনটির অতবাদে লেখা আছে যে তোমার পাঠ্যক্রমের দ্রুতপাঠে সন্নিবিষ্ট অসমে যে কোনো দুটি জনগোষ্ঠীর বিশেষভাবে অবদান আছে এমন দুজন ব্যক্তির বিষয়ে সংক্ষেপে লেখো। এর নেক্সটের অতবাদে লেখা আছে যে তোমার দ্রুতপাঠে সন্নিবিষ্ট দুজন জনগোষ্ঠীর যে কোনো দুজন সুনামধন্য ব্যক্তি সম্পর্কে টিকা লেখো। এই কোয়েশ্চনটি HSLC 2023-তে একবার এসেছিল
এবং এই কোশ্চেনটির অতবাদে লেখা আছে যে তোমার পাঠ্য বইয়ের দুটি জনগোষ্ঠীর যে কোনো দুজন সুনামধন্য ব্যক্তি সম্পর্কে যা জানো লেখো। এই কোশ্চেনটি HSLC 2024 একবার এসেছিল। এবং এই কোশ্চেনটি নেক্সট রোয়ের মধ্যে লেখা আছে যে তোমার দ্রুতপাঠে রয়েছে এমন একজন জনগোষ্ঠীর একজন সুনামধন্য ব্যক্তি সম্পর্কে টিকা লেখো। এই কোশ্চেনটি লাস্ট ইয়ার এক্সামে এসেছিল। সো এখন থেকে তোমাদের এক্সামে যে কোনো একটি জনগোষ্ঠীর একজন সুনামধন্য ব্যক্তি বিষয়ে টিকা আসবে। আর এই কোশ্চেনটি অতবাদে লেখা আছে যে তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো দুটি জনজাতির যে কোনো দুইজন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো। বা তোমাদের বইয়ে অনেকগুলো জনগোষ্ঠীর অনেকজন সুনামধন্য ব্যক্তির টিকা দেওয়া আছে। সো তোমাদেরকে প্রশ্ন অনুযায়ী যে কোনো একটি বা দুটি লিখলেই হবে। আর আমি এই কোশ্চেনটির আনসারের মধ্যে তোমাদের দ্রুতপঠন বইয়ের অনেকজন সুনামধন্য ব্যক্তি থেকে বিম্বর দেউরি তার সঙ্গে বলিরাম সেনাপতি এই দুজন সুনামধন্য ব্যক্তির সংক্ষিপ্ত টিকা তোমাদেরকে বলে দেব। সো ফার্স্টে দেওয়া আছে বিম্বর দেউরি। সো বিম্বর দেউরি ছিলেন একজন জননেতা। তিনি বিশেষ এক জনগোষ্ঠীর লোক হলেও সকল জনগোষ্ঠীর মঙ্গলের জন্য কাজ করে গেছেন। পুরাতন ভারতবর্ষের উজান অসমের এক কোণে 1903 সালের মে মাসের 16 তারিখে বিম্বর দেউরি জন্মগ্রহণ করেন। পিতা গদরাম দেউরি ও মাতা বাজতি দেউরি। পেশায় ছিলেন তিনি একজন আইনজীবী। 1932 সালে তিনি ডিব্রুগড় আদালতে ওকালতি আরম্ভ করেন। তার চেষ্টায় নোয়াগাঁও জেলার রহায় অসমের সমতলের অনগ্রসর জনগোষ্ঠীর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং তারই চেষ্টায় অসম বিধানসভার 4টি আসন অনগ্রসর জনজাতিদের জন্য সংরক্ষিত হয়। 1948 সালের 30 নভেম্বর মাত্র 44 বছর বয়সে এই জননেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং নেক্সট লেখা আছে বলিরাম সেনাপতি। সো অসমের সাহিত্য সংস্কৃতি জগতের একজন সুপ্রতিষ্ঠিত লেখক ও সংস্কৃতি সাধক হলেন বলিরাম সেনাপতি। তার জন্ম 1931 সালে 3 মার্চ নোয়াগাঁও জেলার ইতিহাস প্রসিদ্ধ বারপূজারি গ্রামে। তার পিতার নাম ছিল বগরাম সেনাপতি এবং মাতা পদ্মেশ্বরী বরদলৈ। বারপূজারি LP এবং MB স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন নোয়াগাঁও গভর্নমেন্ট হাই স্কুলে। আকাশবাণীতে প্রচারিত বলিরাম সেনাপতির রচিত গীতিয়ালক্ষ্যগুলো হলো নাগান নরুত্তম গুসাই শ্রীরাম, ফুলগুড়ি দেওয়া, তিওয়া সমাজ সংস্কৃতি, হারানো দিনের সুর এবং স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী গীত। বিশাল ব্যক্তিত্বের অধিকারী এই মহান ব্যক্তি 1914 সালের 11 মে ইহলীলা সম্পূরণ করেন। সো এই ছিল এই দুটি কোয়েশনের অনেক ইজি আনসার। আর এই দুটি কোয়েশন তোমাদের এক্সামে বারবার আসে। বাট অনেকগুলো ডিস্ট্রিক্ট বোর্ড এক্সামে আরও কিছু কোয়েশন এসে থাকে এবং সেই কোয়েশনগুলো আমি তোমাদেরকে অ্যাডিশনাল কোয়েশন হিসাবে প্রোভাইড করছি। সো তোমরা এই দুটি কোয়েশন ভালো করে শেখার পর সেই কোয়েশনগুলো একবার দেখে নিও। অ্যাডিশনাল কোয়েশন আনসারগুলো হলো তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনজাতির ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অবদান সম্পর্কে সংক্ষেপে বা সংক্ষিপ্ত আলোচনা করো। সো আনসারটি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সটের প্রশ্নটি হলো তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত দুটি জনজাতির সমাজ ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা তোমার পাঠ্যক্রমে দ্রুতপাঠে সন্নিবিষ্ট অসমের যে কোনো দুটি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা বা সমাজ পরিকল্পনা বিশ্ব সংক্ষেপে লেখো। নেক্সটের প্রশ্নটি হলো তোমার পাঠ্যক্রমে দ্রুতপাঠে সন্নিবিষ্ট অসমের যে কোনো দুটি জনগোষ্ঠীর পূজা উৎসব পার্বণগুলোর বিষয়ে সংক্ষেপে লেখো। অথবা তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো দুটি জনজাতির পূজা উৎসব পার্বণগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সটের প্রশ্নটি হলো তোমার পাঠ্যক্রমে দ্রুতপাঠে সন্নিবিষ্ট অসমের যে কোনো দুটি জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের বিষয়ে সংক্ষেপে লেখো। অথবা তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো দুটি জনজাতির ধর্মীয় বিশ্বাসের বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সটের প্রশ্নটি হলো তোমার পাঠ্যক্রমে দ্রুতপাঠে সন্নিবিষ্ট অসমের যে কোনো দুটি জনগোষ্ঠীর পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সংক্ষেপে লেখো। অথবা তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো দুটি জনজাতির পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এবং লাস্টের অ্যাডিশনাল কোয়েশ্চন আনসারটি হলো তোমার পাঠ্যক্রমে দ্রুতপাঠে সন্নিবিষ্ট অসমের যে কোনো দুটি জনগোষ্ঠীর ভাষা সম্পর্কে সংক্ষেপে লেখো। অথবা তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো দুটি জনজাতির ভাষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সো এই ছিল তোমাদের দ্রুতপঠন অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ অসম বই থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আর ফার্স্টের দুটি কোয়েশ্চন তোমরা ভালো করে শিখে রাখবে। পরীক্ষায় তোমরা বেঙ্গলি এমএল সাবজেক্টে কিছু পারো বা না পারো এই দুটি কোয়েশ্চন আনসার কিন্তু প্রথমেই তোমরা এক্সামে লিখে নিও। আর আমি এই চ্যানেলে ক্লাস 10-এর অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি। সো তোমরা ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করতে হবে। সো এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিও। আর নেক্সট ক্লাস 10-এর ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে তার সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে হবে। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে আমি তোমাদের ইংলিশ সাবজেক্টের একটি পেইড কোর্স রেডি করেছি এবং এই পেইড কোর্সের মধ্যে তোমরা তোমাদের ইংলিশ সাবজেক্টের ফার্স্ট ফ্লাইট টেক্সট বুকের ফার্স্ট সেকশনের এ লেটার টু গড, নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম,
কুর্গ, ট্রি ফ্রম আসাম, ম্যাডাম রাইডস দ্য বাস, তার সঙ্গে পোয়েট্রি সেকশনের টাইগার ইন দ্য জু, আমান্ডা, অ্যানিমেলস, দ্য বল পোয়েম, দ্য টেইল অফ কাস্টার দ্য ড্রাগন। তারপর তোমাদের ফুটপ্রিন্ট উইদাউট ফিট মানে সাপ্লিমেন্টারি টেক্সট বুকের দ্য মিডনাইট ভিজিটর, এ কোয়েশ্চন অফ ট্রাস্ট, ফুটপ্রিন্ট উইদাউট ফিট, দ্য হ্যাক ডেইবার। এবং নেক্সট গ্রামার সেকশনের ডিটারমিনাস, কারেক্ট টেন্স, ভয়েস চেঞ্জ, নারেশন, প্রিপোজিশন, ভোকাবুলারি, combine or synthesis of sentences, verb phrases or make sentences, sentence correction, take question, degree of comparison, sentence type. এবং নেক্সট রাইটিং সেকশনের ট্রান্সলেশন, এসে রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এই সবগুলোর ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আনসার রেডি করা হয়েছে। যদি তোমরা এই কোয়েশ্চেন আনসারগুলো ভালো করে শিখে নাও তাহলে তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না। আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের সবগুলো এক্সাম, দ্যাট ইজ ইউনিট টেস্ট এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, প্রি বোর্ড এক্সাম এবং মোস্ট ইম্পর্টেন্টলি HSLC 2026 জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই পেড কোর্সটি বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং তোমরা অনলাইন কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে এই কোর্সটি বাই করে নিতে পারবে। এই কোর্সের মধ্যে তোমরা সবগুলো নোটস PDF আকারে পেয়ে যাবে। আর ভিডিও ডিসক্রিপশন থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ইম্পর্টেন্ট আপডেটস পেয়ে যাবে। তার সঙ্গে আমি এই চ্যানেলে ক্লাস 10 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ভিডিও আপলোড করে থাকি। সো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে।